আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হচ্ছে একটি বিজনেস কার্ড ডিজাইন করার পরে কিভাবে মকআপে সেট করতে হয়। যে কোনো ডিজাইনে হচ্ছে মকআপ করতে হয়, মকআপ করলে ডিজাইনটি সৌন্দর্য আরও বেড়ে যায়। তো এখানে একটি বিজনেস কার্ড আমরা দেখতে পাচ্ছি যেটি ইলাস্ট্রেটরে ডিজাইন করা। তো এটি হচ্ছে আমরা এক্সপোর্ট তাহলে কি হবে, এটি দুটি প্রথম ফ্রন্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুইটি পার্টে হচ্ছে এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। দুইটা আমরা সেভ করে নিলাম। যেহেতু এটি এখন আমরা প্রিন্ট করব না, সেক্ষেত্রে আমরা 8 GB দিয়ে সেভ করে নিলাম। আমাদের সেভ হয়ে গেছে। আমরা ইলাস্ট্রেটরটি ক্লোজ করে দিলাম। আমরা এখন ফাইলে যাব, ফাইল থেকে দেখব যে আমাদের কার্ডটি সেভ হয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি করার জন্য একটি মকআপ ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা মকআপের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ওপেন করব। তো এখানে হচ্ছে অনেকগুলো মকআপ ডাউনলোড করা, সেগুলো থেকে আমি একটি ফাইল, মকআপ ফাইল আমি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি মকআপ ফাইল নিয়ে নিচ্ছি। মকআপ ফাইলটি আমি দেখে তারপরে নিচ্ছি। এই যে এই ফাইলটা হয়তো মকআপ। তো মকআপ যে ফাইলটি রয়েছে ফটোশপে অ্যাড হয়ে যাবে এবং ফটোশপে এটা ওপেন হবে। পিসি যার জন্য হচ্ছে একটু লেট হচ্ছে, আপনারা যারা বড়লোক তাদেরটা তাড়াতাড়ি হবে। যে মকআপ পরিশ্রম করে নিয়েছে তার হচ্ছে একটি কপিরাইট দেওয়া। তো এটি আমি হচ্ছে ফার্স্ট লেয়ারে আছে, এটি আমি আস্তে করে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর মকআপটি এরকম রয়েছে। তো জাস্ট হচ্ছে এখান থেকে আমরা মকআপটি কোন ফোল্ডার আছে সেটি খুঁজে বের করা খুবই সহজ। এটি বিজনেস কার্ড নামে থাকে অথবা ডিজাইন নামে থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন এটি ফোল্ডারের উপরে ক্লিক করতেছি এখানে লেখাই আসতেছে যে টপ বিজনেস কার্ড, বটম বিজনেস কার্ড, তার মানে এটিই হবে। তো এখানে এসে জাস্ট হচ্ছে আমি এই মকআপের যে ইয়াটি রয়েছে এটির উপরে যদি আমি ডাবল ক্লিক করি লেয়ারের উপরে, তাহলে কিন্তু এরকম একটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা ফাইল দিব, ফাইল থেকে হচ্ছে আমরা মকআপটি সেট করব। তো ফাইল থেকে হচ্ছে আমরা এটাতে ক্লিক করব, এরপর হচ্ছে ফ্রন্ট পার্ট যেটি সেটি নিয়ে আসব। প্লেসে ক্লিক করলাম। এখন জাস্ট হচ্ছে এটি আমরা প্লেস করে দেব। আচ্ছা, আমি প্লেস করে দিচ্ছি। আমি অল্টার শিফট ধরে করলাম যাতে সমান সমান তাড়াতাড়ি হয়। এরপরে প্লেস করে দিয়ে জাস্ট হচ্ছে কন্ট্রোল এস দিব, মানে সেভ। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে এবং মকআপটি সেভ হয়ে যাবে। এখানে কিন্তু অলরেডি ফ্রন্ট পার্ট চলে এসেছে। সেমভাবে আমরা আবার সেকেন্ড লেয়ার ওপেন হয়ে যায়। তো এখান থেকে জাস্ট সেমভাবে ফাইলে যাব, এরপরে হচ্ছে সেকেন্ড যে পার্টটি রয়েছে সেটি প্লেস করে দেব। প্লেস করে দেওয়ার পরে এটিও হচ্ছে ঠিক সমানভাবে আমরা প্লেস করে নিয়ে সেভ করে ওকে দিয়ে জাস্ট হচ্ছে কন্ট্রোল এস দিব, সেভ হয়ে যাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি মকআপটি অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা লেয়ারগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপরে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে জেপিজি করে নেব। মকআপটি অলরেডি জেপিজি ফরম্যাটে চলে আসবে। তো আমরা এখন যে দেখি আসছে কিনা। ডাউন চাই, এটি কিন্তু এটি মকআপ হয়ে চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটি মকআপ হয়ে গেছে। এরকম আমরা যে কোনো মকআপ ডাউনলোড করে এরকমভাবে সেট আপ করে নেব। আমরা রয়েছে অন্য একটি লেয়ার ওপেন হয়ে যাবে। বাকি সব কাজ সেম, জাস্ট হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে।